बहुत ठंडा বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। চল আবার বৃষ্টিতে কিছু বানিয়ে খেতে হবে আজকে। শিবরাত্রি থেকে 2-3 দিন বেশ ভালোই রোদ দিয়েছিল, দিনটা বেশ ভালোই করেছিল। এখন আবার আজ সকাল থেকে মেঘ বৃষ্টি, একবারে ঠান্ডা শুরু হয়ে গেছে। একে তো ঠান্ডা, তারপরে আবার বৃষ্টি। বৃষ্টি হলে তো কিছু ভাজাভুজি তেলে ভাজা খেতে খুব ভালোই লাগে। আমরা তো প্রায় সময় আলুর পরোটা, ছাতুর পরোটা, ফুলকপি পরোটা খেয়েই থাকি। আজকে ভাবছি একটু আলাদাভাবে পরোটা বানাবো। তাই কিভাবে বানাবো সেটা জানার জন্য ভিডিওটা আগে দেখতে থাকুন। আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটু পুদিনার চাটনি বানিয়ে নেব। পুদিনার পাতাটা আমি এখন গিয়ে তাহলে তুলে নিয়ে আসি। এই দেখুন এখানে পুদিনা পাতা আছে, আমি এখান থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নেব। পুদিনা পাতা তুলে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। বিকেলে তো দেখলেন আমি পুদিনা পাতা উঠিয়ে ধুয়ে রেখেছি। এখন রাত্রে খাবার বানানোর সময় হয়ে গেছে, তাই চলে এলাম আমি আমার রান্নাঘরে। আজকে বলেছিলাম আলাদা কিছু বানাবো, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে বাঁধাকপির পরোটা। আমি এই একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ওপরের পাতাগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন কেটে আমি ছোট ছোট করে গ্রাইন্ডারে দিয়ে কুচিয়ে নেব। এই যে কপিটাকে আমি 4 টুকরো করে আরও মাঝখানে টুকরো টুকরো করে ছোট ছোট করে নিয়েছি। আর এই যে শক্ত অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এই টুকরোগুলো গ্রাইন্ডারে দিয়ে অল্প অল্প করে কুচিয়ে নেব। এই দেখুন আমি গ্রাইন্ডারে দিয়ে কুচিয়ে নিয়েছি, এতে তাড়াতাড়ি কোচানো হয়ে যাবে। গ্রাইন্ডারে দিয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘষুনিতেও ঘষে নিতে পারেন, না হলে বটি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি তাড়াতাড়ি হবে বলে গ্রাইন্ডারে দিয়ে কুচিয়ে নিলাম। এই দেখুন আমার বাঁধাকপিটা গ্রাইন্ডারে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে গ্রাইন্ডারে দিলে হয়তো একদম পেস্ট মতো হয়ে যাবে, কিন্তু না, এটা পরোটা করার জন্য পুর ভরতে খুবই সুবিধা হবে। এই দেখুন সুন্দরভাবে কুচনো হয়েছে। এবার আমি একটু চিপে চিপে জলটা ফেলে নেব। এই দেখুন বাঁধাকপিটা আমি চিপে জলগুলো ফেলে দিয়েছি। জলটা ফেলে দিলে তা তরকারিটা বানাতেও তাড়াতাড়ি হবে, আবার বাঁধাকপির গ্যাসটাও কমে গেল। খেলে যে একটা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেটাও থাকবে না। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা তেলে দিয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে অজওয়াইনও দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। অজওয়াইন হিং দিলে হজমের জন্য খুব ভালো, বা গন্ধটাও খুব ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কুচনো 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখুন বাঁধাকপিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু সামান্য পরিমাণে আধা চামচ চিনি দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, চিনিটা মিশিয়ে দিয়েছি। এবার আমি একটা আমার ঘরে বানানো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিটার সঙ্গে,
তাহলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আটাটা মেখে নেব। পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, আমি আটা দিয়ে করব তাই আটাটা নিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো অজওয়ান নিয়ে নিয়েছি। এটা একটু হাতে ঘষে আটার মধ্যে দিয়ে দেবো, হজমের জন্য খুব ভালো কাজ করবে। এবার আমি আটাটাকে ভালো করে একটু ময়াম দিয়ে মেখে নেব। ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এরকমভাবে আমি বেশি নরমও করিনি, বেশি শক্ত করিনি। এবার আমি একটু ঢেকে রেখে দেবো। এবার আমি পুদিনার চাটনি বানিয়ে নেব। পুদিনাগুলো গ্রাইন্ডারে বাটিতে দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর পাতলা পাতলা করে 3 টুকরো আদা দিয়ে দিলাম। আমি খানিকটা ইমলিও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নেব। এই দেখুন আমার চাটনিটা পুরা রেডি হয়ে গেছে। এই দেখুন আমি আটাটা মেখে রেখেছিলাম, 10-15 মিনিট হয়েছে আটা মেখে রেখেছি। আটাটা সেট হয়ে গেছে। এবার আমি লেচিগুলো বানিয়ে নেব, তারপরে পুর ভরে নেব। আমি আটাগুলো লেচি করে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে এইভাবে হাতে করে টিপে টিপে গর্তর মতো বাটির মতন করে নেব। সাইডগুলো একটু ভালো করে পাতলা করতে হবে। এইভাবে বাটির মতো গোল করে করে নিতে হবে। এবার আমি চামচে করে এইভাবে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে এইভাবে ধরে এইভাবে মুখটা বন্ধ করে নেব। এভাবে আমি লেচিগুলোয় পুর ভরে রেডি করে নেব। এই যে আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে চামচে করে পুর দিয়ে চারিদিক থেকে এইভাবে মুখটা বন্ধ করে নিতে হবে। লিচিগুলো সব আমার পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলে নেব। এরকমভাবে একটু হাতে করে আস্তে আস্তে প্রেসার দিয়ে একটু বড় করে নেব পরোটাটা। এবার আমি হালকা হাতে বেলে নেব, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকাভাবে আস্তে আস্তে বেলতে হবে যাতে ফেটে না যায়। এই দেখুন আমার পরোটাটা সুন্দরভাবে বেলা হয়ে গেছে, পুর কিন্তু বেরোয়নি। এই দেখুন পরোটাগুলো আমি সব বেলে নিয়েছি, খুব সুন্দরভাবে বেলা হয়েছে, একটা পরোটাও কিন্তু ফাটেনি। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পরোটা দিয়ে পরোটাগুলো ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, আমি এবার পরোটাটাকে উল্টে দিলাম। এই দেখুন সুন্দরভাবে পরোটাটা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে একটা ব্রাশ দিয়ে আমি তেল লাগিয়ে নেব। আপনারা যদি ঘি দিয়ে খান তাহলে ঘিও লাগিয়ে নিতে পারেন। আমি তেল লাগিয়ে নিচ্ছি, সাদা তেল।
দেখুন দেখুন পরোটাটা একদম রুটির মতো ফুলে উঠেছে। এবার তুলে নেব। এইভাবে পরোটাগুলো সব আমি ভেজে নেব। এই হলো পুদিনার চাটনি আর বাঁধাকপির গরম গরম নরম তুলতুলে পরোটা। একটা পরোটা আমি আপনাদের এখন ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন গরম ধোঁয়া উঠছে, এই দেখুন ভেতরটা কি সুন্দর পুরটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, দারুণ সুন্দর হয়েছে। আর রুটির সঙ্গে পুরটা একদম লেগে আছে। এই হলো আমার বাঁধাকপির পরোটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।